নামাজ জান্নাতের চাবি। এই কথাটি ইসলামের একটি গভীর ও হৃদয়স্পর্শী উপমা, যা নামাজের অপরিসীম গুরুত্বকে তুলে ধরে। এখানে চাবি শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ যেমন একটি দরজা খুলতে চাবি অপরিহার্য, তেমন আখিরাতে জান্নাত লাভের পথে নামাজ অন্যতম প্রধান মাধ্যম। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত এমন একটি ইবাদত যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। এর মাধ্যমে একজন বান্দা নিজের বিভিন্ন সময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত করে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের জীবনকে সঠিক পথে রাখার অঙ্গীকার নবায়ন করে। পবিত্র কুরআনুল কারীমে বারবার সালাত কায়েমের নির্দেশ এসেছে, যা প্রমাণ করে যে নামাজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি ঈমানের জীবন্ত প্রকাশ। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। অর্থাৎ প্রকৃত নামাজ মানুষের ভিতরে এমন নৈতিক শক্তি সৃষ্টি করে যা তাকে গুনাহ থেকে দূরে রাখে এবং সৎপথে চলতে বাধ্য করে। অন্যদিকে সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলগুলোও গ্রহণযোগ্য হওয়ার আশা থাকে, আর নামাজ নষ্ট হলে অন্য আমলও ঝুঁকির মধ্যে পড়বে। এ থেকে বোঝা যায় আখিরাতের সফলতায় নামাজ কতটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তবে এই উপমার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, চাবি থাকলেই দরজা খুলে যাবে এমন নয়। চাবিটি সঠিক হতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক তেমনভাবে নামাজ কেবল ঠোঁটের উচ্চারণ ও শারীরিক নড়াচড়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলে তা পূর্ণ ফল দেবে না। যে নামাজে খুশু খুজু, ইখলাস, সুন্নাহ অনুযায়ী আদায় এবং হালাল হারামের প্রতি সচেতনতা নেই, সেই নামাজের প্রভাব দুর্বল হয়ে যায়। কোরআনের ভাষায়, ধ্বংস তাদের জন্যে যারা নামাজে গাফিল। সূরা মাউন আয়াত 4-5। অর্থাৎ যারা নামাজ পড়ে কিন্তু তার প্রকৃত হক আদায় করে না। আলেমগণ বলেন, প্রকৃত সালাত মানুষের চরিত্রে পরিবর্তন আনে। যদি নামাজ পড়েও জীবনে বড় পরিবর্তন না আসে, তবে নিজের নামাজের মান নিয়ে চিন্তা করা দরকার। আরও একটি বিষয় মনে রাখা জরুরি, জান্নাতে প্রবেশের জন্য শুধু নামাজ যথেষ্ট নয়। ঈমান, তাওহীদ, ফরজ ওয়াজিব পালন, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের হক আদায় করা, সবকিছু মিলিয়েই আখিরাতের সফলতা নির্ধারিত হয়। তবে নামাজ এ সবকিছুর কেন্দ্রবিন্দু ও শক্তিশালী চালিকা শক্তি। নামাজ ঠিক থাকলে মানুষ সাধারণত অন্য ইবাদতের প্রতিও যত্নবান হয়, আর নামাজ অবহেলা করলে ধীরে ধীরে দিনের অন্যান্য দিকেও দুর্বলতা দেখা যায়। নামাজ জান্নাতের চাবি কথাটি কোনো অতিরঞ্জিত স্লোগান নয়, বরং এটি একটি গভীর বাস্তবতা ও শিক্ষণীয় উপমা। নামাজ মুমিনের ঈমানকে জীবন্ত রাখে, হৃদয়কে পরিশুদ্ধ করে, গুনাহ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্যের পথে নিয়ে যায়, যার চূড়ান্ত পুরস্কার জান্নাত। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো সময়মতো সুন্নাহ অনুযায়ী পূর্ণ মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে নামাজ কায়েম করা এবং নামাজের শিক্ষা নিজের চরিত্র ও জীবনে বাস্তবায়ন করা। তবেই এই চাবি সত্যিকার অর্থে জান্নাতের দরজা খুলে দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে। অতএব নামাজ জান্নাতের চাবি কথাটি আমাদের জন্য শুধু একটি উপমা নয়, বরং জীবনের একটি বাস্তব দিক নির্দেশনা। নামাজ এমন এক ইবাদত যা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভয় সৃষ্টি করে এবং মানুষকে নেক আমলের পথে অবিচল রাখে। যে ব্যক্তি যত্ন, বিনয় ও আন্তরিকতার সঙ্গে সালাত কায়েম করে, তার জীবন ধীরে ধীরে আলোকিত হয় ও সুশৃঙ্খল হয়ে ওঠে এবং আখিরাতে সফলতার দরজা তার জন্যে উন্মুক্ত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত নামাজকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, সময়মতো আদায় করা এবং
তার প্রকৃত রূহ ও শিক্ষা হৃদয়ে ধারণ করা, তাহলেই ইনশা আল্লাহ এই মহান চাবি আমাদের জন্যে জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যম হয়ে উঠবে। সবশেষে বলা যায়, নামাজ জান্নাতের চাবি। এই বাণীটি একজন মুমিনের জীবনের জন্য গভীর অনুপ্রেরণা ও সতর্কতা বহন করে। নামাজ কেবল একটি দৈনন্দিন ইবাদত নয়, এটি হলো ঈমানের প্রাণ, আত্মার প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে নিশ্চিত পথগুলোর একটি। যে ব্যক্তি নামাজকে ভালোবাসে, ভয়, আশা ও বিনয়ের সঙ্গে নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বানায়, তার অন্তর আলোকিত হয়, চরিত্র পরিশুদ্ধ হয় এবং আখিরাতের সফলতার পথ সুগম হয়ে যায়।